হ্যালো এভরিওয়ান, আমি এমডি আরিফ শাহরিয়ার বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 69th ব্যাচে পড়াশোনা করছি। আমি আমার লাস্ট সেমিস্টারটি সাউথ কোরিয়ার একটি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছি এবং সেটা একটা সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল। তো আমি সাউথ কোরিয়ার জোনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এবং সেখানে আমার ডিপার্টমেন্ট ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমি সাউথ কোরিয়াতে 5 মাস ছিলাম, এর ভিতরে 4 মাস ছিল আমার সেমিস্টার এবং 1 মাস ছিল ভ্যাকেশন। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি লাইফে প্রথমবারের মতো এমন একটা দেশে গিয়েছি এডুকেশন পারপোজে, যেখানে ল্যাঙ্গুয়েজটা আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কিছুই জানতাম না, তার ভিতরে কিছু না জেনেই কোরিয়াতে যাওয়া হয়েছে। তো সেখানে যাওয়ার পর আসলে এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। তো আমি কোথাও গিয়ে খাবার অর্ডার করব বা কোনো কিছু কেনাকাটা করব বা কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে, কোনো কিছুই কিন্তু আমি ইংলিশ দিয়ে করতে পারছিলাম না। তো প্রত্যেকটা স্টেপে আমাকে কোরিয়ান বিভিন্ন ট্রান্সলেটর ইউজ করে তারপর কোরিয়ানদের সাথে কমিউনিকেশন করতে হয়েছে। এবং আমার যে কোর্সগুলো আমি করেছি সেগুলো সবগুলো আমি ইংলিশে করতে পারি নাই, এর ভিতরে কয়েকটা কোর্স ছিল যেগুলো আমাকে কমপ্লিটলি কোরিয়ান ল্যাঙ্গুয়েজেও করতে হয়েছে। ট্রাফিক সিস্টেম, যেমন আমরা আমাদের দেশে ঢাকা থেকে যদি আমরা 20 কিলোমিটার জার্নি করতে চাই, আমরা ঠিক বলতে পারি না যে 20 কিলোমিটার যেটা আমার কি আজকে 1 ঘন্টা লাগবে নাকি 2 ঘন্টা লাগবে নাকি 5 ঘন্টা লাগবে। তো এখানে একটা আনসার্টেনটি থাকে। তো কোরিয়াতে এমনও হয়েছে আমি 300 কিলোমিটার 400 কিলোমিটার বাস জার্নি করেছি এবং আমার যে টাইম দেওয়া ছিল যে আমাকে ঠিক 3টা 5-এ বাস থেকে নামাই দিবে, দেখা গেছে 3টা 5-এর ভিতরে আমাকে বাস থেকে নামাই দিচ্ছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে টাইম টু টাইম আমি যেতে পারছিলাম এবং আমার এখানে কোনো আনসার্টেনটি ছিল না। আমি খুব ইজিলি ট্রাভেল করতে পেরেছি, যেটা বাংলাদেশে কোয়াইট ইম্পসিবল। ভিতরে রাশিয়ান, কাজাখস্তান, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে মালয়েশিয়া, আফ্রিকা, মানে এমন কোনো দেশ আমি পাইনি যেই দেশে আমার বন্ধু হয়নি। মানে লাইফের এই টাইমটা এত সুন্দর গিয়েছে যে আমি দেখা যাচ্ছে যে প্রতিদিন একটা নতুন দেশের মানুষের সাথে কথা বলতেছি, ফ্রেন্ডশিপ করতেছি, তাদের সাথে হ্যাং আউটে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো পড়াশোনার জার্নিটা যতটুকু না ভালো হয়েছে, তার থেকে অনেক অনেক বেশি স্মুথ ছিল আমার ফ্রেন্ডশিপ জার্নিটা এবং এত বেশি কানেকশন হয়েছে যেটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা মেমোরেবল পার্ট হয়ে থাকে। কোরিয়া খুবই সুন্দর একটা দেশ এবং এখানে গাছপালা, তারপরে হচ্ছে সমুদ্র, পাহাড়, এগুলো খুবই বেশি। আমার ক্যাম্পাসের আশেপাশেই প্রায় 20-30টা পাহাড় ছিল। দেখা গেছে প্রতিটা উইকেন্ডে আমরা পাহাড়ে ঘুরতে যাচ্ছি। তারপরে বুসান, কোরিয়ার খুবই সুন্দর একটা জায়গা, তারপরে সিওল, খুবই ব্যস্ততম একটা শহর। তো তারপরে জেজু আইল্যান্ড আছে। মোটামুটি এই 3টা জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে এবং এক্সপিরিয়েন্স খুবই স্মুথ। মানে এত সুন্দর ট্রাভেলিং এক্সপিরিয়েন্স আমার মনে হয় না আর কোনো দেশে হওয়া পসিবল। কোরিয়াতে একটা চিপস খাওয়ার পরেও সেই প্যাকেটটা আমরা পকেটে নিয়ে ঘুরতাম, যে একটা সুন্দর ট্র্যাশ বিন পেলে বা একটা ময়লা ফেলার জায়গা পেলে সেখানে ফেলবো। কারণ রাস্তাঘাট বা এনভায়রনমেন্ট এতটা পরিষ্কার যে আমার একটা চিপসের প্যাকেট কোথাও ফেলতে কিন্তু আমার কষ্ট লাগতো। কিন্তু এখানে আসার পরে দেখতেছি আশেপাশে সবাই ফেলতেছে, তো আমারও আসলে তখন ওই মাইন্ডসেটটা ক্রিয়েট হয়ে যায় যে আমারও ময়লা বা আশেপাশেই ফেলতে হবে। তো এই ময়লা ফেলা, পলিউশন, তারপরে প্রচুর হর্ন, যেটা কোরিয়াতে বসে শুনি নাই। তো বাংলাদেশ থেকে যারা ভবিষ্যতে কোরিয়াতে বিভিন্ন কারণে এক্সচেঞ্জ প্রোগ্রাম হতে পারে, বিএসসি হতে পারে বা মাস্টার্স হতে পারে, বিভিন্ন কারণে যারা আপনার দেশের বাইরে গিয়ে কোরিয়ায় গিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করতে চান, আপনাদের জন্য আমার মেইন যেই সাজেশনটা থাকবে, প্লিজ আপনারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে যান। কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা যদি আপনার জানা থাকে, আপনার লাইফ 100 টাইমস বেটার হবে। তো এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।